আজকের রেসিপি হলো ডিম পাড়া মুরগি দিয়ে আলু দিয়ে রান্না। এটা আপনারা নিশ্চয়ই কম বেশি খেয়েছেন। অনেক মজার, আমার অনেক ভালো লেগেছে, যার কারণে আমি এই রেসিপিটা শেয়ার করছি। আর বেশি কথা না বাড়িয়ে আমি রান্নাতে চলে যাচ্ছি। আমি এখানে ডিম পাড়া মুরগিগুলো নিয়েছি। এগুলো সাইজ বড় সাইজ করে নিয়েছি, আর ডিমগুলো সহ নিয়েছি। এখানে ভালো করে সবগুলো ধোয়া আছে। এখন আমি ডিমগুলো এক্সট্রা করে এক পাশে করে রাখবো। আপনাদেরকে আমি ধাপে ধাপে সব দেখাচ্ছি। আর নিয়েছি আলু খোসা ফেলে আমি দুই ভাগ করে কেটে এগুলো ধুয়ে নিয়েছি। চুলা হাঁড়ি বসালাম এবং এতে তেল দিচ্ছি আমি সয়াবিন তেল। তেল অল্প পরিমাণই দিলাম এবং এতে দুটো বড় সাইজের কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এবং এটাও আমরা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। 2-3টা তেজপাতা নিলাম এবং এটা আমি ছিঁড়ে দিয়ে দিলাম জাস্ট। অবশ্যই ধুয়ে নেবেন, আমি ধুয়ে ছিঁড়ে দিয়েছি এখানে। এখন ভালো করে মিশিয়ে দিলাম। এখানে আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ আছে, এগুলো দিয়ে দিয়েছি এবং এগুলো আমরা তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমরা আলু যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখানে 1 কেজি পরিমাণ মুরগি যেগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এখানে ডিমগুলো দিচ্ছি না, কারণ এখানে আমি যখন মুরগিগুলো কষাতে যাব তখন যদি আমি ডিমগুলো একসাথে দিয়ে দিই এগুলো ভেঙে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এখন হলুদ দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমার মশলা হচ্ছে 5 মিশালি মশলা। এটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম এবং মরিচ দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা ঝাল যে অনুযায়ী খান সেই অনুযায়ী দেবেন। জিরার গুঁড়া দিচ্ছি আমি 1/2 টেবিল পরিমাণ এক্সট্রা। যে কোনো তরকারিতে জিরাটা ইউজ করলে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আমি এখানে সবগুলো ভালো করে মিশিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ জল দিলাম। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। দেন এগুলো আমরা ভালো করে মিশিয়ে দেব এবং কিছুক্ষণ পরপর চামচ বা খুন্তির সাহায্যে এগুলোকে নেড়ে চেড়ে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখবেন এরকম তেল মুরগির গা থেকে ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে আমরা এখানে জল অ্যাড করব। জল একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই মুরগিগুলা সিদ্ধ হতে একটু সময় নেবে। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে তেমন টাইম নেয় না, কিন্তু এটাতে অনেকটা টাইম দিতে হয়। এখানে আমি সবগুলো মিশিয়ে দিলাম। এখন মেশানো হয়ে গেলে এতে আমি ঢাকনা দিয়ে দিলাম। আমি এখানে জল অ্যাড করেছি, এটা ঠান্ডা জল। গরম জল অ্যাড করলে আরও ভালো, সিদ্ধ হতে অনেকটা সময় কম নেবে। এখন আমি ফিরেছি এখানে 10 মিনিট পর। জল যখন ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এবং দিচ্ছি গরম মশলা গুঁড়া এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি এবং মরিচ কয়েকটা ভালো করে ধুয়ে আমি এখানে ভেঙে দিচ্ছি। আপনারা কুচি করেও দিতে পারেন, আর না হলে গোটাও এখানে অ্যাড করতে পারেন যদি ঝাল কম খান। এবং ঢাকনা দিয়ে দিলাম। ফিরলাম আরও 10 মিনিট পর। এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আপনারা ডিমটাকে চাইলে ভেঙে নিতে পারেন। আমি গোটা বড় সাইজের যেগুলো আছে এগুলোকে সরিয়ে নিচ্ছি, আর ছোটোগুলো আর ভাঙলাম না, এগুলো এভাবে থাক। আমি এই মুরগি সর্বমোট 1 ঘন্টায় সিদ্ধ করেছি। এতে 1 ঘন্টা সিদ্ধ করলে মুরগিটা অনেক নরম হবে, খেতে অনেক ভালো লাগবে, আর নাহলে এটা অনেক শক্ত থাকবে। এখন 1 ঘন্টা হয়ে গেলে আমাদের রান্না রেডি। এই রেসিপিটি সাদা ভাত, পোলাও
পরোটা, রুটি এইসবের সাথে খেতে অনেক মজার। বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।